যে এক ক্লিকের মাধ্যমে 1 মিনিটে কিভাবে আনলিমিটেড SMS সেন্ড করা যায় এই বিষয়টি আজকের ভিডিওতে শেয়ার করব। এর জন্য আমরা ব্যবহার করব MS ওয়ার্ড অর্থাৎ গুগল ড্রাইভের গুগল ডক্স ব্যবহার করব এবং মোবাইল থেকেও একটি অ্যাপ ব্যবহার করব গুগল ডক্স। আরেকটি বিষয় সেটি হচ্ছে আমরা একটি ওয়েবসাইট ব্যবহার করব, তা হচ্ছে বাল্ক SMS BD। সেখানে আমরা দেখাবো যে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, এরপরে দেখাবো যে কিভাবে আপনি টাকাটা রিচার্জ করবেন। এই পদ্ধতিগুলো আমরা দেখাবো আজকের এই ভিডিওতে। আপনি একটি কম্পিউটারে আপনার জিমেলটি লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনাকে আসতে হবে গুগল ড্রাইভে। আপনি গুগল ড্রাইভে কীভাবে আসবেন? জিমেলে লগ ইন করার পরে এই যে দেখেন আপনার লোগোর পাশে কিছু অপশন দিতে পাচ্ছেন, এখান থেকে আপনি চলে আসবেন এই যে ড্রাইভে ক্লিক করলে আপনি এরকম অপশন চলে আসবেন। আসার পরে আপনি এখান থেকে যে নিউ দেখতে পাচ্ছেন এই নিউতে ক্লিক করবেন। এখানে নিউতে ক্লিক করার পরে অনেকগুলো অপশন এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে গুগল ডক্স অর্থাৎ গুগল MS ওয়ার্ড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে নতুন একটি ট্যাবে নিয়ে আসবে। আপনি যেহেতু SMS পাঠাতে চান হাজার হাজার মানুষকে এক ক্লিকের মাধ্যমে, এর জন্য আপনাকে এখান থেকে ইনসার্টে যেতে হবে। ইনসার্ট থেকে টেবিল থেকে আপনি এখান থেকে এইভাবে যত ইচ্ছা এভাবে ক্রিয়েট করে নেবেন টেবিল। আমি টেবিল ক্রিয়েট করে নিলাম। নেওয়ার পরে আপনি এখানে এই ঘরগুলো এভাবে সিলেক্ট করে এর একটি ফন্ট সাইজ আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। আমি এখান থেকে 14 দিলাম। দেওয়ার পরে আপনি এই ফাইলটার একটা নামও দিয়ে দিতে পারেন, যেমন আমি SMS সেন্ড আমি এই নামে সেভ করলাম। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো নামে সেভ করবেন। আপনার এখন কাজ শেষ। আপনি এই কাজটি করতে হবে আপনার জিমেলের গুগল ড্রাইভে। কাজটি করার জন্য আপনি আপনার মোবাইলের গুগল ড্রাইভে চলে যাবেন। গুগল ড্রাইভে গিয়ে নিচে দিকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। এখানে দেখেন অনেকগুলো অপশন আসবে। এখান থেকে গুগল ডক্স এখানে ক্লিক করবেন, অর্থাৎ গুগলের MS ওয়ার্ড। আপনি এখান থেকে MS ওয়ার্ডটি গুগল ডক্স অর্থাৎ গুগল MS ওয়ার্ড এটি এখানে ইনস্টল করবেন। আমার সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে, অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। এখন এখানে ওপেনে ক্লিক করব। আবারও নিচে থেকে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে এরকম উইন্ডো আসবে। আসার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন, এখানে আবার ক্লিক করব। করার পরে এখানে দেখেন নিচে দেখেন টেবিল আছে, আমরা এখানে টেবিলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে রো আছে 3টা, কলাম আছে 3টা, আপনি আরও বাড়িয়ে নিতে পারেন। এরপরে নিচে দিকে দেখতে পাচ্ছেন যে রো আছে, আমরা এখান থেকে রো অনেক বাড়িয়ে নেব আপনার ইচ্ছা মতো। আপনার যতগুলো নাম্বার লিখতে হবে ততগুলো এখান থেকে টাইপ করে নেবেন। টাইপ করে নিচে থেকে ইনসার্ট, আমার 18টা টাইপ করলাম। আপনি যদি 1000, 2000 বা 500 টাইপ করতে চান আপনি এখানে এরকম 500 রো বানিয়ে নেবেন। বানিয়ে নেওয়ার পর ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করার পরে এখানে দেখেন একটি টেবিল হয়ে গেছে। এখন আপনারা কিছু করতে হবে না, আপনি টেবিলে যাবেন, গিয়ে এটাকে আপনি এখান থেকে নম্বর টাইপ করবেন 01920। এইভাবে আপনি অনেকগুলো নম্বর টাইপ করবেন আপনার যতগুলো প্রয়োজন। এই নম্বরগুলো টাইপ করার ফলে এগুলো আপনার এখানে সেভ হয়ে যাবে, আপনার আর কোনো চিন্তা নাই। এইভাবে আপনি যত ইচ্ছা নম্বর টাইপ করবেন, যতগুলো প্রয়োজন আপনার। মনে করেন আপনার এখন নম্বর টাইপ করা শেষ, আমি 3টা টাইপ করছি, 3টাকে আপনি 300 ধরে নেবেন যে আপনি 300 টাইপ করেছেন। টাইপ করার পরে এখানে একটার উপর চেপে ধরে এরপরে আপনি এখান থেকে নিচের দিকে সবগুলো সিলেক্ট করবেন। দেখেন আমি সবগুলো সিলেক্ট করেছি। এভাবে যদি আপনার, আমার তো 3টা, আমি আপনাকে দেখানোর জন্য 3টা দেখাচ্ছি। এরপরে যদি আপনার 100, 200, 300, 400, 500 বা 1000 হয় আপনি এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে উপরে দেখেন কপি, আপনি কপি করবেন। কপি করার পরে আপনি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। এখানে গিয়ে টাইপ করবেন বাল্ক SMS BD, বাল্ক SMS BD। এখানে এটি যদি এরকম ডেস্কটপ মোড থাকে এটাকে আপনি তুলে দেবেন। দেওয়ার পরে এখানে যাবেন বাল্ক SMS BD-তে। ওয়েবসাইটে যাওয়ার পর যদি আপনি সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে চান এখানে SMS পাঠাতে রেজিস্ট্রেশন করুন, এখানে ক্লিক করুন। করার পরে নিচে থেকে অ্যাকসেপ্ট করবেন, আই এগ্রি। এখানে আপনার একটি ফোন নম্বর দিবেন,
এবং সাবমিটে ক্লিক করার পরে আপনার কাছে আরেকটি বক্স চাওয়া হবে, সেখানে আপনার মোবাইল নাম্বারটা আবার দিতে হবে এবং এখানে যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটাই দিবেন এবং এই নম্বরে আপনাকে 4 সংখ্যার একটি কোড দিবে। এরপর আপনাকে সেখানে কয়েকটি বিষয় টাইপ করতে বলবে। আপনার ন্যাশনালিটি কার্ডে যেভাবে নামটা আছে সেভাবে টাইপ করবেন, আপনার একটি এই নাম্বারটি সেখানে আবার দিবেন এবং আপনার একটি জিমেল অ্যাড্রেস দিবেন। দেওয়ার পরে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনাকে একটি পাসওয়ার্ডও দিবে। আপনি যখন পাসওয়ার্ড দিয়ে এখান থেকে যে লগ ইন আছে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে এখানে আপনি সেই মোবাইল নাম্বারটা এবং আপনাকে যে পাসওয়ার্ড দেওয়া হবে সেটা দিয়ে আপনি এখানে লগ ইন করবেন। আমি এখন লগ ইন করলাম। এখন আপনি চলে আসবেন এখানে যে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের পাশে সেন্ড আছে, সেন্ডে ক্লিক করার পরে এখানে 2টি বক্স দেখতে পাচ্ছেন বড় বড়। আপনি এখানে যে নাম্বারটা কপি করেছেন সেই নাম্বারটা এখানে পেস্ট করে দিবেন, পেস্ট, এবং আপনি এই নিচের ঘরে আপনার যে মেসেজটা লেখার ইচ্ছা সেই মেসেজটা এখানে লিখবেন। আপনার মোবাইল নম্বর আমি তো 3টা করেছি, আপনি কয়েক হাজারও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর এখান থেকে সেন্ডে ক্লিক করলে আপনার এসএমএসটা চলে যাবে। এই সফটওয়্যারের সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাকে এই সফটওয়্যারে রিসার্চ করতে হবে সর্বনিম্ন 50 টাকা। আগে ছিল এটা 200 টাকা, এখন 50 টাকা। রিসার্চ করার জন্য আপনি এখান থেকে বিকাশে ক্লিক করবেন। বিকাশে ক্লিক করে এখানে আপনি যে বিকাশ কিভাবে করতে হয়, আপনি ওনাদেরকে কিভাবে টাকা দিবেন সেই পদ্ধতিটা এখানে আছে। আগে ছিল এটা 200 টাকা মিনিমাম কমপক্ষে, আর এখন এটাকে 50 পয়সা করা হয়েছে। এখন আপনি যখন এটাকে এখানে পদ্ধতিটা দেওয়া আছে কিভাবে করবেন এই পদ্ধতিটা দেখে নেবেন।